আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওটি নিয়ে আসার মূল কারণ হচ্ছে, অনেকেই আছেন যারা 125 সিসির একটি বাইক কিনতে চান, যে বাইকটি থেকে ভালো মাইলেজ পাওয়া যাবে, বাইকটি থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এরকম অনেক মানুষ আছেন। আবার এমনও অনেক মানুষ আছেন যে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে একটি বাইক পারচেস করবেন, সেই ক্ষমতা আপনার নেই। কারণ সবার ইনকাম সোর্স তো ভাই একরকম নয়। চাইলেই একটি 150 সিসির বাইক, 200 সিসির বাইক, 250 সিসির বাইক, যেহেতু বাংলাদেশে এখন অনেক হায়ার সিসির বাইক রয়েছে অনেক কোম্পানির, এই বাইকগুলো আসলে কেনার অর্থনৈতিক ক্ষমতা নেই। যেমন আমি চাইলেই কিন্তু একটি 150 সিসির বাইক, 250 সিসির বাইক পারচেস করতে পারি না। আমার ইনকাম সোর্স আসলে ওরকমটা না। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই আসলে ইনকাম সোর্স কিন্তু এরকম না। যার যার টাকা আসলে তার কষ্টের টাকা। সবাই তো সবাই সে হায়ার সিসির বাইক কিনতে পারবে, বিষয়টা এরকমটা না। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে একটা বাইক কিনবেন, খুব শখ। তো 125 সিসির একটা বাইক কিনে নিজের শখ মেটাতে চান, অথবা ঢাকা শহরের মধ্যে রাইড শেয়ার করে পয়সা ইনকাম করতে চান। আবার অনেকেই আছেন যারা ছোটোখাটো জব করেন, অফিসের দূরত্বটা একটু বেশি, একটা ছোটোখাটো বাইক হলে কম দামের মধ্যে একটু অফিসে আরামসে যেতে পারবেন। যার জন্য অনেকেই 125 সিসি সেগমেন্টের মধ্যে একটু কম প্রাইজের মধ্যে বাইকটা যেন ভালো হয়, অথবা প্রাইসটা হোক 1.5 লাখ বা 1,60,000 টাকা, বাইকটা থেকে যেন একটা ভালো পারফরমেন্স পাওয়া যায়, ভালো একটা মাইলেজ পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি আসলে আমি আজকে তাদের জন্য নিয়ে এসেছি যারা মূলত 125 সিসি সেগমেন্টের মধ্যে ভালো একটা বাইক খুঁজতেছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে 4টি বাইক দেখাবো। 4টি বাইকই ভালো, পাশাপাশি বাইকের যে বেসিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব, কোন বাইকটা থেকে ভালো মাইলেজ পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার ইনফরমেশনের উপর বেস করে আপনারা যেন একটা সিদ্ধান্ত নিতে পারেন যে কোন বাইকটি পারচেস করবেন। তবে দর্শক বন্ধুরা, আমি কিন্তু কাউকে বলবো না যে ভাইয়া এই বাইকটি আপনি পারচেস করেন, ওই বাইকটি পারচেস করেন, এটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না। আমার ইনফরমেশনের উপর বেস করে আপনারা সিদ্ধান্ত নেবেন কোন বাইকটি পারচেস করবেন। তো বন্ধুরা, প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসার জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু ইনফরমেশনমূলক মনে হয়, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ একদমই নতুন একটা চ্যানেল। আমার অনেক স্বপ্ন যে আমার একটা চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার প্লাস হবে। অনেকেই হয়তো ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, শুরুতেই যে বাইকটা আমি আপনাদের জন্য রেখেছি এটা হচ্ছে বাজাজ ডিসকভার 125 সিসি। আর একটা সময় ছিল যে মানুষের বাইকের উপরে যদি আস্থা হয় 125 সিসির, সেই আস্থার একটা জায়গা ছিল এই বাজাজ ডিসকভার 125 সিসি এই বাইকটা। যদিও বাংলাদেশে এখন অনেক বাইক চলে এসেছে। তো বন্ধুরা, বলে দিচ্ছি এই বাইকের বেসিক ইনফরমেশন। এই বাইকটিতে সিঙ্গেল ডিস্ক রয়েছে, আর এই বাইকে BS4 টাইপের 125 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে CBS ব্রেকিং সিস্টেমটা অ্যাভেলেবেল রয়েছে। পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে 40/60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পাওয়া যায় এই বাইকটি থেকে। আর এই বাইকটি থেকে অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায় 55 কিলোমিটার, শোরুম থেকে এমনটাই বলে। বন্ধুরা, বর্তমান সময়ে অনেক ব্র্যান্ডের অনেকগুলো 125 সিসির বাইক বাংলাদেশে এসেছে, যার জন্য বাইকের সেলটা হয়তো অনেকটা কমে গেছে। তবে বন্ধুরা, আমি আসলে সবসময় সত্যি কথাটা শেয়ার করি, তাতে কেউ রাগ করলেও আসলে কিছু করার থাকে না। যতগুলো বাইক এখনও পর্যন্ত বাংলাদেশে আছে, এই বাইকের বডিটা শক্তপোক্ত, আমি অন্য কোনো কথা বললাম না। বন্ধুরা, 2 নম্বরে যে বাইকটা আপনাদের জন্য রেখেছি এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125। আর এই বাইকটা অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করার পর থেকে বাইকটা কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করেছে অলরেডি। আর এই বাইকটা 2024 সালের একদমই শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। আর এই বাইকটাতে সিঙ্গেল ডিস্ক রয়েছে, সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে, পিছনে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে। আর দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটাও কিন্তু চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে। এক দেখাতে যে কোনো বাইক লাভার্স কিন্তু এই বাইকের প্রেমে পড়ে যাবে। আমি এখনও পর্যন্ত এই বাইকের কোনো নেগেটিভ রিভিউ পাইনি। তবে একটা ভিডিও আপলোড করেছিলাম এই বাইকটা নিয়ে। 2-1 ভাইয়ারা কমেন্টস করেছে যে মরির টিন, এটা সেটা, এগুলো আর কি, বিল কোয়ালিটি ভালো না। তবে 98% মানুষই কিন্তু এই বাইকটার কথা পজিটিভ রিভিউ দিয়েছে, ভালো বলেছে আর কি। তবে বন্ধুরা, 100% মানুষের যে পছন্দ একরকম হবে বিষয়টা কিন্তু এরকমটাও না। হ্যাঁ, তো এই বাইকে BS6 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর 125 সিসির একটি ইঞ্জিন কিন্তু এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটি থেকে অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায় 50 কিলোমিটার। অনেকে 50 বলে, অনেকে 51 কিলোমিটার বলে, অনেকে আবার 49 কিলোমিটার বলে। তবে ধরে নিলাম অ্যাভারেজ 50 কিলোমিটার। আর এই বাইকের বর্তমান বাজার মূল্য 1,74,000 টাকা। বন্ধুরা, 3 নম্বরে যে বাইকটা আপনাদের জন্য আমি রেখেছি এটা হচ্ছে TVS Raider
125 আর এই বাইকটা 2022 সালে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল। আর এই বাইকটাও লঞ্চ করার পরে অনেক সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশে। আর এই বাইকটা যখন লঞ্চ করা হয়েছিল এই বাইকটার প্রাইস ধরা হয়েছিল 1,45,000 টাকা। আর এই বাইকটাতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট রয়েছে। আর এই বাইকটাতে হচ্ছে 3 ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তবে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়নি। আর এই বাইকের সামনে পেছনের টায়ার কিন্তু ঠিকঠাক লেগেছে, আমার কাছে মোটা সোটা আছে। আর এই বাইকে হচ্ছে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, তবে ওয়াই কানেক্ট নেই, মানে ব্লুটুথ ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল নেই। তবে বন্ধুরা এক্সট্রিম 125 এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল আছে, আর এই বাইকটাতে নেই। তো দর্শক বন্ধুরা এই টিভিএস রেইডার 125 সিসি বাইকের বর্তমান বাজার মূল্য 1,70,000 টাকা, আমার কাছে একটু বেশি মনে হয়েছে। বন্ধুরা সবার শেষে যে বাইকটা আমি আপনাদের জন্য রেখেছি 4 নম্বরে, সেটা হচ্ছে হোন্ডা এসপি 125 BS6 PGM FI ইঞ্জিন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের বাজারে যতগুলো 125 সিসির বাইক রয়েছে অ্যাভেলেবেল, সব থেকে বেশি মাইলেজ দেয় এই বাইকটা। অর্থাৎ এই বাইকটা থেকে মাইলেজ দেয় অ্যাভারেজ 65 কিলোমিটার। এবং আমার এক ভিডিওতে এক ভাইয়া কমেন্টস করেছিল যে ভাইয়া আমি যখন হাইওয়েতে রাইড করি তখন হচ্ছে 72 কিলোমিটার মাইলেজ এই বাইকটা থেকে আমি পাই। তো এই যে 72 কিলোমিটার মাইলেজ পাই, এটা আমার কাছে একটু ওভার মনে হয়েছে, মানে তেমন একটা বিশ্বাসও হয়নি, তবে পাওয়া যাইতেও পারে যেহেতু ভাইয়া বলছে যে হাইওয়েতে পায়। তবে ঢাকা সিটির মধ্যে যেহেতু অ্যাভারেজ 62 কিলোমিটার মাইলেজ, তারপরে 62, 63, 65 কিলোমিটার পর্যন্ত ঢাকা সিটির মধ্যে মাইলেজ পাই এই বাইকটা থেকে। এবং এটা যে আমি মানুষের কথা শুনে বিশ্বাস করেছি বিষয়টা এমনটা না। আমি হচ্ছে হোন্ডার দু একটা শোরুমে যে সার্ভিস সেন্টারগুলো থাকে সেখানে যে পর্যবেক্ষণ করি যে ভাইয়ারা আসলে এই বাইকগুলো সার্ভিস করাতে আসে, এবং আমার এলাকাতে যে দু একজন ভাইয়া এই বাইকটা রাইড করে ওনাদের কাছে আসলে জিজ্ঞাসা করি, ওনারা যেটা বলে যে ভাই হ্যাঁ এই বাইকটা থেকে সিটির মধ্যে অ্যাভারেজ 63-65 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। ঠিক আছে। তো যারা হচ্ছে দর্শক বন্ধুরা এই মানে শুধুমাত্র মাইলেজ খুঁজতেছেন, ভালো একটা মাইলেজ পাবেন, ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স খুঁজতেছেন, তারা হচ্ছে এই বাইকটা পছন্দ রাখতে পারেন। এই বাইকটার দাম হচ্ছে বর্তমানে 1,65,000 টাকা। বন্ধুরা যদি আপনারা এমনটা চান যে মাইলেজটা ভালো হবে, ইঞ্জিন থেকেও ভালো একটা স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে, তাহলে কিন্তু এই বাইকটা আপনারা পছন্দে রাখতে পারেন। বারবারই বললাম, এমন হয় যে মডেল পছন্দ হয় না, বা মডেলটা আপনার পছন্দ হয় এক্সট্রিম বাইকের মডেল পছন্দ হয়, অথবা টিভিএস রেইডার 125 সিসি বাইকের মডেলটা পছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতন করে পছন্দ করে বাইক পারচেস করবেন। বন্ধুরা আই এম রিয়েলি সরি যে টিভিএস রেইডার 125 সিসির বাইকটা যে রয়েছে এটা মাইলেজটা বলা হয়নি। রেইডার 125 সিসি বাইকটা থেকে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 48 কিলোমিটার। অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি। বন্ধুরা যে 4টি বাইক আপনাদেরকে আজকে আমি দেখিয়েছি 4টি বাইকই আসলে ভালো, তবে প্রাইস অ্যান্ড মাইলেজ হিসেব করলে এসপি 125 বাইকটাই বেস্ট। 4টি বাইকের প্রাইস একসাথে শেয়ার করে দিচ্ছি। টিভিএস 125 এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,60,500 টাকা। এক্সট্রিম 125 এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,74,000 টাকা। টিভিএস রেইডার 125 এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,70,000 টাকা। হোন্ডা এসপি 125 এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,65,000 টাকা। এছাড়াও দর্শক বন্ধুরা কোনো বাইক সম্পর্কে আলাদা করে যদি কিছু জানা থাকে ভিডিওতে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাল্লাহ। সবসময় তো অনলাইনে থাকি না, যখনই অনলাইনে আসবো কমেন্টস দেখা মাত্রই রিপ্লাই করবো ইনশাল্লাহ। পরবর্তীতে কোন বাইকের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে সেটাও জানাবেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করেই প্রত্যেকটা ভিডিও বানানোর চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি পেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল আছে, আমিও মানুষ। আসসালামু আলাইকুম।